যেটারও কার্টিজ ছিল 7.65x17 মিলিমিটার। তো এই ধরনের পিস্তলেই থেকে সাধারণত বা এই ধরনের প্যাটার্নের পিস্তল থেকেই এটা ব্যবহার হতে পারে বলে আমরা আশা করি বা সন্দেহ করি। আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং আমাদের একজন বীর শহীদ শরীফ ওসমান হাদি, উনি আততায়ীর গুলিতে খুন হয়েছেন। উনি এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং আবেগের। তো এই অ্যামুনেশনটা যেটা ইউজ হয়েছে, যে ওনাকে কিলিং মিশনে যে অ্যামুনেশনটা ইউজ হয়েছিল, এটা AP.32 একটি অ্যামুনেশন, যেটারও কার্টিজ ছিল 7.65x17 মিলিমিটার। তো এই ধরনের পিস্তলেই থেকে সাধারণত বা এই ধরনের প্যাটার্নের পিস্তল থেকেই এটা ব্যবহার হতে পারে বলে আমরা আশা করি বা সন্দেহ করি। আপনি যদি দেখে থাকেন, অ্যামুনেশনটা দেখা গেছে এবং অনেক জায়গাতেও এটা এসেছে। তো এই ধরনের কাজ যারা করে সাধারণত এই ধরনের পিস্তল এগুলো ব্যবহার করে। কারণ আমি আগেই বলেছি যে বাংলাদেশে কোনো বাহিনী এই ধরনের পিস্তল ব্যবহার করে না। ক্রস বর্ডার এই পিস্তলগুলো আসে, বিভিন্ন সন্ত্রাসীর হাতে আসে এবং আসার পরেও তারা এই জিনিসটা চোরাগুপ্ত হামলার মাধ্যমে ব্যবহার করে মানুষকে ঘায়েল করে। তো এই জিনিসগুলোর সাথে ওগুলোর সম্পর্ক রয়েছে কিনা এটা অধিকতর তদন্তের মাধ্যমে জানা যাবে। বাট প্রাথমিক তদন্তে আমরা যেটা উদ্ভাবন করেছি বা বুঝতে পেরেছি যে অনেকটা একই প্যাটার্নের অ্যামুনিশন, একই প্যাটার্নের পিস্তল ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। তো এই জন্যই মূলত আমরা অপারেশনটা পরিচালনা করছি, যাতে আমরা ভবিষ্যতে যে কোনো নাশকতা রোধ করতে পারি এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের কার্যক্রমগুলো পরিচালনা।